আল্লাহ রাসূল বলেন, দুইটা সময় আসার পূর্বে তওবা করে নাও। দুই সময় যখন এসে যাবে তখন আল্লাহ তওবা কবুল করবেন। একটা হলো, এখন আমাদের সূর্য ওঠে কোন দিক থেকে? পূর্ব দিক থেকে না? কিয়ামতের আগে সূর্য উঠবে কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে। যেদিন থেকে পশ্চিম দিক থেকে সূর্য ওঠা শুরু হয়ে যাবে ওই দিন থেকে বান্দার তওবার দরজা বন্ধ হয়ে যাবে। পরে নাউজুবিল্লাহ। মানুষের যখন মৃত্যুর সময় কাছিয়ে যাবে, শেষ নিঃশ্বাস একেবারে ত্যাগ করার সময় এসে যাবে, বিশ্বনবী বলেন ওই সময় তওবা করলে কোনো কাজ হবে না। ঠিক কিনা? আরে সারা জীবনে তো কত সময় পেলাম, তওবা করি নাই। সারা জীবনে কত সুযোগ পেয়েছি, ফুরসত পেয়েছি, আল্লাহর কাছে তওবা করার সময় পাই নাই। শেষ মুহূর্তে যখন আমার ইন্তেকাল হবে, শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, ওই সময় আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ কিভাবে কবুল করবেন? এজন্য তো ফেরাউন যখন নীল নদে পড়ে গিয়েছিল, নীল নদের নিচে হাবুডুবু খাচ্ছিল, তখন সে ইচ্ছা করেছিল আল্লাহর কাছে তওবা করবে। আল্লাহ তাকে ওই সুযোগটা দেয় নাই। আল্লাহ তাকে সুযোগটা দেয় নাই। শেষ নিঃশ্বাস যখন মানুষের হাফ ডাউন করবে তখন আর তওবা করার কোনো সুযোগ থাকবে। এজন্য আগেই তওবা করে নিতে হবে আল্লাহর কাছে। তওবা, আল্লাহর কাছে তওবায়ে নাসুহা। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বিশ্বাসী বান্দারা, মুমিন বান্দারা, ইমানদার বান্দারা, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা করবা? আল্লাহ কয় তওবায়ে নাসুহা। তওবায়ে নাসুহা বুঝেন? এমন তওবা যেটা আল্লাহ অবশ্যই কবুল করে নিয়ে বান্দাকে ক্ষমা করেছেন। পড়েন সুবহানাল্লাহ। তওবায়ে নাসুহার জন্য চারটা জিনিস শর্ত। কয়টা? কথা বলতে হবে। কয়টা? তওবায়ে নাসুহার জন্য চারটা জিনিস শর্ত। এক নাম্বার হলো আমার গুনাহটা হকুল ইবাদ, বান্দার হক থেকে মুক্ত হতে হবে। এমন গুনাহ যেটার মধ্যে বান্দার হকের সাথে কোনো সম্পর্ক নেই। ভাইয়ের সম্পত্তি মেরে খাই নাই, স্ত্রী সন্তানের অধিকার হক নষ্ট করি নাই, প্রতিবেশীকে কষ্ট দেই নাই, রাস্তায় এমন কোনো বস্তু ফেলে রাখি নাই যেটার দ্বারা রাস্তার প্রতীকের কষ্ট হয়। বান্দার হক যেটা, সেটা আল্লাহ ক্ষমা করবেন? আল্লাহ করবেন না। আল্লাহ ক্ষমা করে দিতে পারলেও আল্লাহ ক্ষমা করবেন না বান্দার হক। কারণ আল্লাহ বলছেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। কাল কিয়ামতের দিন কোনো জুলুম হবে না। প্রত্যেকটা আমলের হিসাব কাল কিয়ামতের দিন আল্লাহ পঙ্খানু হিসাব করে বান্দাকে বুঝিয়ে দিবেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। পার্কে পাওয়ার কোনো সুযোগ আছে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোরআনে আছে না নাই? সূরাটা শুনেন না মাঝে মধ্যে ইমাম সাহেব নামাজে পড়ে? সূরা তাকাসুর। সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ বলছেন যাররা পরিমাণ। যাররা বোঝেন? ওই যে দেখবেন রোদ উঠলে ঘরের জানালার ফাঁকা দিয়ে যে একটু রোদ ঘরে প্রবেশ করে, ওই রোদের মধ্যে ছোট ছোট কণা উড়াল দেয়, আছে না নাই? ওইটাকে যাররা বলা হয়। এই যাররা পরিমাণ আমল যারা করেছে, নেক আমল, সেটাও কাল কিয়ামতের দিন তার চোখের সামনে ভেসে উঠবে। যাররা পরিমাণ বদ আমল করেছে, সেটাও কাল কিয়ামতের দিন তার চোখের সামনে ভেসে উঠবে। অন্ধকার রজনীতে ঘরের ভিতরে একা দরজা জানালা বন্ধ করে গুনাহ করেছে, সেটাও ওই আমল নামার মধ্যে আছে না নাই? কেউ নাই পাশে, অন্ধকার রজনী, নিস্তব্ধ, কোনো শব্দ নাই, বাতি নাই, আলো নাই, পাশে কোনো মানুষ নাই। এমন অন্ধকারে খাটের ভিতরে শুয়ে যদি আপনি একবার অন্তরের ভিতরে আল্লাহ বলে ডাক দেন, ওটাও আমাদের আমল নামায় আছে না নাই? এজন্যই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, বান্দা যখন আমল নামা দেখবে তখন বান্দা বলে উঠবে, মা লিহাযাল কিতাব, এটা কেমন আমল নামা? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো আমল এই আমল নামায় বাদ যায় নাই। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আমলই করি ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা আছে নাই। তাহলে পার পাবো কোত্থেকে? কোনো আমলই তো ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে যদি আমল করে ছুটে যাওয়ার, আল্লাহর কাছ থেকে পার পাওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে এই গুনাহ সহ কবরে যাব কিভাবে? ভয় কি অন্তরে লাগে না? এত গুনাহ করলাম জীবনে, এত অন্যায় করলাম, এত নামাজ কাজা করলাম, কত রমজান মাস গেল, কত রোজা ভাঙলাম, আছে না নাই? কত স্ত্রীকে গালি দিলাম, মার দিলাম, সন্তানের হক নষ্ট করেছি, বাবা মায়ের হক নষ্ট করেছি, প্রতিবেশীর হক নষ্ট করেছি। এই গুনাহগুলো নিয়ে যদি কবরে যাই, তাহলে এই কবরের কঠিন আযাব কিভাবে সহ্য করব? এজন্য আল্লাহ বলছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবায়ে নাসুহা করো। তাহলে তওবায়ে নাসুহার জন্য চারটা জিনিস শর্ত। কয়টা জিনিস? এক নাম্বার হলো হকটা, বান্দার হক থেকে মুক্ত হতে হবে। আপনি যদি কোনোদিন কোনো বান্দার হক নষ্ট করে থাকেন, সেটা আল্লাহর কাছে ক্ষমা চাইলে কোনো লাভ হবে? হবে? কথা বলেন না কেন? তাহলে তো বুঝবো হবে। বান্দার হক নষ্ট করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে কোনো কাজ হবে না, সেটার জন্য বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। কারো কাছ থেকে 10 টাকা নিয়েছিলেন 5000, বছরের পর বছর কেটে যায়, কোনো খবর নাই। পাওনাদার যখন আপনাকে ফোন দেয়, ফোন রিসিভ করেন না, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আছে না? দোকান বাকি খায়, মাস শেষ হওয়ার পর আর দোকানের সামনে দিয়ে যায় না, অন্য রাস্তা দিয়ে ঘুরে যায়। আছে না নাই? এই যে বান্দার হকগুলো নষ্ট করছে, এগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা দিবেন? এগুলোর ক্ষমা আল্লাহর কাছে নাই। তাহলে তওবায়ে নাসুহার জন্য এক নাম্বার শর্ত হলো যে গুনাহটা করেছে, অপরাধ, সেটা বান্দার হক থেকে মুক্ত হতে হবে। 2 নাম্বার, আমি যে অন্যায়টা করেছি, অপরাধ করেছি, সেই অপরাধটার জন্য হৃদয়ের ভিতরে অনুশোচনা হতে হবে, অনুতপ্ত লজ্জিত হতে হবে। গুনাহ করে আবার অনেক সময় বুক ফুলিয়ে মানুষের সামনে গিয়ে বলে, এরকম অপদার্থ আছে না নাই? গুনাহ করছে, বড় গুনাহ, কবিরা গুনাহ, আবার বুক ফুলিয়ে বন্ধুদের সামনে বলে, এরকম বোকা লোক আছে না নাই? অথচ আল্লাহ রাসূল বলছেন, গুনাহ করে মানুষকে সাক্ষী বানিও না, কারণ কাল কিয়ামতের দিন যেই গুনাহের সাক্ষী হবে সেটা আল্লাহর কাছ থেকে মাফ নিতে অনেক দেরি হবে। আল্লাহ মাফ করে দিতে চাইবেন, কিন্তু বন্ধু বলবে, আল্লাহ সে তো অমুক গুনাহটা করছিল, জান্নাতে যায় কিভাবে? আছে না নাই? এজন্য বন্ধুকে সাক্ষী বানানো যাবে না, কোনো ব্যক্তিকে গুনাহের সাক্ষ্য বানানো যাবে না। গুনাহ যদি হয়ে যায়, অন্ধকারে হয়ে গেল, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ মাফ করে দিবে। সাক্ষী বানানো যাবে না। এই যে 31st নাইট গেল না কিছুদিন আগে, যুবকরা এই রাত্রিতে কত কিছু করলো। এই যে রাত্রির গুনাহগুলো সারা দেশব্যাপী হয়েছে, মানুষ দেখেছে, মানুষ তাদের গুনাহের সাক্ষী হয়ে রইল। কাল কিয়ামতের দিন যেই গুনাহগুলো সাক্ষী হয়েছে, মানুষ প্রত্যক্ষ দেখেছে আমি অমুকে অমুকটা করেছে, সেই গুনাহগুলো ক্ষমা চাইতে আল্লাহর কাছ থেকে মাফ নিতে দেরি হবে, কারণ সেগুলোর সাক্ষীর ব্যাপারে মানুষ সাক্ষ্য দিবে, আল্লাহ সে তো অমুকটা করেছে, মাফ চাই কিভাবে? এজন্য সাক্ষ্য বানানো যাবে না মানুষকে, বন্ধুকে সাক্ষী বানানো যাবে না, বান্ধবকে সাক্ষী বানানো যাবে না, স্ত্রী সন্তানদেরকে গুনাহের সাক্ষী বানানো যাবে না। আপনার গুনাহ করেছেন, অন্ধকারে করেন, আল্লাহ দয়াশীল, ক্ষমাশীল, দয়াময়, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আপনার গুনাহটা আল্লাহ ক্ষমা করে দিতে পারে। এজন্য 2 নাম্বার হলো তওবায়ে নাসুহার জন্য 2 নাম্বার শর্ত হলো যেই গুনাহটা করেছি তার জন্য অনুশোচনা করা, হৃদয়ে হৃদয়ে লজ্জিত হওয়া। গুনাহ করার পর আবার অহংকার করা, মানুষের সামনে প্রকাশ করা, এটা হলো খারাপ। লজ্জাবোধ করা, আমার যখন গুনাহ হবে তখন অনুশোচনা করব, অনুশোচনার অনেক দাম। ইতিহাসের কিতাবে পাওয়া যায়, আল্লাহ রাসূলের সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রত্যেকদিন শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন। প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়ে, এরকম লোক আছে না নাই? আছে না? আপনাদের গ্রামে খুঁজে দেখেন, এরকম লোক অনেক আছে। নারী পুরুষ নাই, নারীদের মধ্যে অনেকে আছে যারা প্রত্যেকদিন তাহাজ্জুদ মিস যায় না, এরকম লোক আছে না নাই? আছে, খুঁজে দেখেন, আছে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিনও তাহাজ্জুদ নামাজ কাজা হয় না, প্রত্যেকদিন ফজরের আগে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে নেই। হঠাৎ করে একদিন তাহাজ্জুদের সময় জাগ্রত হতে পারে নাই, ঘুম ভাঙলো মুয়াজ্জিনের আযান শুনে। মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলেন, তখন তার ঘুম ভাঙলো। তিনি লাফ দিয়ে ঘুম থেকে উঠে পাগলের মতো হয়ে গেলেন। কি হয়ে গেল আজকে, কি হয়ে গেল? আর আমার তো কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, আজকে আমি কিভাবে ঘুমিয়ে রইলাম? ফজরের আজানের সময় জাগ্রত হলাম। তিনি পাগলের মতো করতে লাগলেন। ফজরের নামাজ শেষ হওয়ার পর যাই নামাজে বসে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিলেন, হাউমাউ করে কাঁদতে লাগলেন। সারাটা দিন কেঁদে কাটালেন, রাত্রিবেলাও কাটালেন। পরের দিন যখন তাহাজ্জুদের নামাজ হলো, তখন হযরত মুআবিয়াকে একজন অপরিচিত ব্যক্তি ঘুম থেকে জাগিয়ে দেয়। পরের দিন, যেদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয়েছে, আর পরের দিন তাকে ঘুম থেকে জাগিয়ে দেয় অপরিচিত ব্যক্তি। হযরত মুআবিয়া জিজ্ঞাসা করলেন, তুমি কে? সে বলল, আমি ইবলিস। কে? কথা বলেন, কে? ইবলিস। তাহলে তাহাজ্জুদের সময় ইবলিস জাগায় দেয়, আশ্চর্যের ব্যাপার না? আরে শয়তান তাহাজ্জুদের সময় জাগায় দেয়, এটা কি সম্ভব? শয়তান তো ঘুম পাড়ায় রাখবে। মুআবিয়া কয়,
আরে তাহাজ্জুদের সময় তুমি আমাকে জাগ্রত করে দিলে তোমার তো ক্ষতি, লাভ নাই, তুমি কেন তাহাজ্জুদের সময় আমাকে জাগ্রত করে দাও? এবার শয়তান উত্তর করে, মুআবিয়া, গতকালকে আমি তোমাকে এই তাহাজ্জুদের সময় ঘুম পাড়িয়ে রেখেছিলাম, কিন্তু এর বদৌলতে তুমি সারাদিন আল্লাহর কাছে যেই তওবা করেছো, অনুশোচনা করেছো, লজ্জাবোধ করেছো, এর বিনিময়ে তুমি হাজার হাজার তাহাজ্জুদের চাইতেও তোমার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের দ্বারা যেটা তুমি সম্ভব ছিল না, আল্লাহর কাছে অনুশোচনা করে তুমি তার চাইতে উপরে উঠে গেছো। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তাহলে অনুশোচনার দাম আছে না নাই? ভিতরে ভিতরে অনুশোচনা করা, লজ্জা পাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দাম আছে না নাই? শয়তান কয়, কালকে তোমাকে নামাজের সময় ঘুম পাড়িয়ে রেখেছিলাম, সারাদিন আল্লাহর কাছে যেই তওবা ইস্তেগফার করলা, সেটা দ্বারা তোমার এমন মর্যাদায় পৌঁছেছ যে তাহাজ্জুদের দ্বারাও সেটা সম্ভব ছিল না। সুতরাং তুমি তাহাজ্জুদের নামাজই পড়ো, আমার কোনো অসুবিধা নেই, সেটাই ভালো। এজন্য অনুশোচনা করতে হবে। যখনই কোনো গুনাহ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ, আছে না নাই? কথা বলেন না কেন? যখনই কোনো গুনাহ হবে, ছোট গুনাহ, জবান দ্বারা কোনো গুনাহ হয়ে যাবে, মিথ্যা, গীবত, পরনিন্দা, দোকানে যখন বসি তখন দেখবেন ভালো কথা হয় দোকানে বসা, এলাকার যত মানুষের যত প্রকার গীবত আছে সব ওই চায়ের দোকানে, আছে না নাই? এগুলা দিয়ে কি আমাদের আমল নামা ভারী হচ্ছে না? আরে পরের দোষ নিয়ে আপনার চর্চা করলে তো আপনার আমল নামা ভারী হয়, আমার আমল নামা ভারী হয়। কে কি করলো না করলো সেটা দেখার দায়িত্ব আমার না, আমি কই করলাম সেটার জন্য হিসাব দিতে হবে আমার, ঠিক কিনা? এজন্য মানুষের গীবত করতে যাবেন না, পরনিন্দা করবেন না, চগলখড়ি করবেন না, মিথ্যা বলবেন না, জবান দিয়ে কাউকে কষ্ট দিবেন না, গালি দিবেন না। কারণ বিশ্বনবী বলেন, মুসলমান হলো ওই ব্যক্তি, প্রকৃত মুমিন হলো ওই ব্যক্তি যার হাত এবং মুখের দ্বারা অপর মুসলমান শান্তি পায়। এমন ব্যক্তি যারা হবে তারাই হলো খাঁটি মুসলমান। জবান দ্বারা সবচেয়ে বেশি কষ্ট পায় প্রতিবেশী, দেখবেন জবানের দ্বারা মানুষ কষ্ট পায় বেশি। এজন্য জবানকে নিয়ন্ত্রণ করতে হবে। যখনই কোনো গুনাহ হবে সঙ্গে সঙ্গে পড়তে হবে আস্তাগফিরুল্লাহ। আওয়াজ করে বলেন, কি পড়তে হবে? আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহর অনেক ফজিলত। যারা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহ তাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। পড়েন সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া বুঝেন? মুস্তাজাবুদ দাওয়া মানে হলো এমন ব্যক্তি যার সব দোয়া আল্লাহ কবুল করে নেয়। জীবনে যে কোনো দোয়া করলেই কবুল, দোয়া করতে দেরি কিন্তু আল্লাহ কবুল করতে দেই নাই, এমন ব্যক্তিকে বলে মুস্তাজাবুদ দাওয়া। যারা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহ তাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়, তাদের দোয়া আল্লাহ কবুল করে নেয়। আস্তাগফিরুল্লাহর অনেক দাম। ধরুন আপনাদের এই পাশের বাজার কোনটা? আপনাদের বাজার কোনটা? নাগরী বাজার। উদাহরণস্বরূপ কোন এক বৃষ্টির দিনে নাগরী বাজারে গেলেন, যাওয়ার পর আপনার পাটা স্লিপ খেয়ে গিয়ে আরেকজনের গায়ে পড়লো। এমনিতেই বৃষ্টিতে এক হাতে ব্যাগ, আবার কাপড়, আবার ছাতা, এরই মধ্যে আপনি আবার তার গায়ে গিয়ে পড়লেন, কাদা বললো, রাগ উঠবে না? কথা বলেন, রাগ উঠবে না? রাগ ওঠারই কথা। যখন তার পায়ে আপনি স্লিপ খেয়ে পড়ে সঙ্গে সঙ্গে বলবেন ভাই সরি, তখন কি আর রাগটা থাকবে না? চলে যাবে? ঠিক তদ্রূপ যখন আপনি কোনো গুনাহ হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে পড়বেন আস্তাগফিরুল্লাহ, তখন খুশি হয়ে যাবেন কে? এজন্য জবান দিয়ে কোনো গুনাহ হয়ে গেলে, চোখের দ্বারা কোনো গুনাহ হয়ে গেলে, হাতের দ্বারা কোনো গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে পড়তে হবে আস্তাগফিরুল্লাহ। যারা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহ তাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল নাম শুনছেন? মাযহাব কয়টা? চারটা না? হানাফি, মালিকি, শাফি, হাম্বলি। হাম্বলি মাযহাবের ইমাম হলো আহমদ ইবনে হাম্বল। তিনি ওই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন আহমদ ইবনে হাম্বল। তো আহমদ ইবনে হাম্বলের সময়, ওই সময় একদিন তিনি সফরে বের হলেন রাত্রিবেলা। রাত্রিতে সফরে বেরিয়েছেন, আগে তো এত গাড়ি ঘোড়া ছিল না, পায়ে হেঁটে সফর করতেন। রাত্রিবেলা সফরে যাচ্ছেন, এশার নামাজের পর অন্ধকার, একা একা কোথায় যাবেন? ভয়। এজন্য নিয়ত করলেন মসজিদেই রাত্রিটা কাটাবেন, নিরাপদ, ঠিক না? মসজিদে নিরাপদ না? নিয়ত করেছেন রাত্রি এশার নামাজের পর ফজর পর্যন্ত মসজিদে আশ্রয় নেবেন। এবার তিনি এই নিয়ত করে মসজিদে বসে রইলেন। কিন্তু সবার যখন নামাজ শেষ, এবার যার দায়িত্ব তালা লাগানো, সে আহমদ ইবনে হাম্বলকে ধমক দেয়, মিয়া বের হন না কেরে? সবাই বেরিয়ে গেছে, আপনি বের হন না কেন? তিনি বললেন, আমি রাত্রিটা মসজিদে আশ্রয় নেওয়ার ইচ্ছা করেছিলাম, দূরের মুসাফির, আমাকে একটু আশ্রয় দেন। ওই দায়িত্বশীল লোক বলল, না, মসজিদে থাকার জায়গা দেওয়া যাবে। তাড়িয়ে দিলেন, মসজিদ থেকে বের করে দিলেন। মসজিদ থেকে বের হওয়ার পর
ইমাম আহমদ ইবনে হাম্বল রাত্রিবেলা কোথায় যাবেন পেরেশান হয়ে গেলেন, পেরেশানি নিয়ে হাঁটতে লাগলেন। হঠাৎ দূর থেকে দেখা যায় আগুন। কি দেখা যায়? আগুন। রাত্রিবেলা অনেক দূর থেকে দেখা যায় না আগুন জ্বললে? দূর থেকে দেখা যায় আগুন জ্বলছে কোথাও। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ভাবলেন নিশ্চয়ই যেখানে আগুন জ্বলছে সেখানে কোনো মানুষের সন্ধান পাওয়া যাবে। তিনি হাঁটতে লাগলেন, এক কদম দুই কদম করে আগুনের পাশাপাশি গেলেন, গিয়ে দেখলেন একজন লোক রুটি বানাচ্ছে। কি করছে? রুটি বানায়, দোকানদার রুটি বিক্রি করে রাত্রিবেলা, শীতের দিনের রুটি। এবার আহমদ ইবনে হাম্বল ওই রুটিওয়ালার কাছে গিয়ে রুটিওয়ালাকে বললেন, ভাই আমি অনেক দূরের মুসাফির, অনেক দূরে সফরে যাব, রাত্রিবেলাটা তোমার দোকানে একটু আশ্রয় নিতে চেয়েছিলাম, আমাকে একটু আশ্রয় দিবা রাত্রির জন্য? একটু আশ্রয় দেওয়া যাবে? তো ওই দোকানদার বললেন, অসুবিধা নাই, আপনি থাকতে পারেন আমার দোকানে। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই দোকানদারের শুকরিয়া আদায় করলেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। বোঝা গেল মানুষ যখন উপকার করে তখন তার কৃতজ্ঞতা করতে হয়, ঠিক কিনা? আমরা কি করি? কৃতজ্ঞতা করি? দাওয়াত খাই আইসা ওই খাবারের বদনাম আছে না নাই? বেড়ায় কত কষ্ট করে কতগুলো টাকা খরচ করে দাওয়াত খাওয়াইলো, দাওয়াত খাই আইসা বাবার মৃত্যুবার্ষিকী পালন করছে, সুখ পালনের তো খবর নাই, খাই আইসা আবার খাওয়ার বদনাম আছে না নাই? ঠিক না? এগুলো মানুষ যখন উপকার করবে তখন তার কৃতজ্ঞতা আদায় করে, এটা আমাদের একটা দায়িত্ব। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই দোকানে অবস্থান করলেন। অবস্থান করে তিনি রুটিওয়ালার আমলগুলো লক্ষ্য করতে লাগলেন। রুটিওয়ালার আমল, সাধারণ একজন দোকানদার রুটিওয়ালা, তিনি যখন রুটি বেলে তখন পরে আস্তাগফিরুল্লাহ দিতে হবে। আমি আগে বলছি আওয়াজ দিতে হবে। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? শীত করতেছে আজকে, কিন্তু শীত কম, ঠিক না? মাঝখানে যেই শীত গেছে, আল্লাহ, বেশি শীত এবং বেশি গরম কিন্তু এটা জাহান্নামের শাস্তি, জানেন? এজন্য আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইব, আল্লাহ অতি গরম এবং অতি ঠান্ডা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। আওয়াজ করে পড়েন আমিন। এখন কিন্তু স্বাভাবিক, বেশি ঠান্ডা না। ক্লান্ত হয়ে গেলে চলবে না, আওয়াজ দিতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই রুটিওয়ালার দোকানে অবস্থান নিয়ে তার আমলগুলো লক্ষ্য করতে লাগলেন। যখন রুটি বেলে পরে আস্তাগফিরুল্লাহ, কি পরে? আবার যখন রুটি আগুনে দেয় পরে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন আগুন থেকে থেকে ওই কাস্টমারদেরকে দেয় পরে আস্তাগফিরুল্লাহ। যখন টাকা নেয় পরে আস্তাগফিরুল্লাহ। আবার যখন টাকাটা বক্সে রাখে পরে আস্তাগফিরুল্লাহ। বোঝা গেল তার জবান দিয়ে আস্তাগফিরুল্লাহ সদা সর্বদা বের হচ্ছে, ঠিক কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করলেন দীর্ঘ সময়। এবার নিজের কৌতূহলটা আর ধরে রাখতে পারলেন না, দোকানদারকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি শুধু আস্তাগফিরুল্লাহ পড়ছেন, বারবার আস্তাগফিরুল্লাহ পড়ছেন, কেন এত আস্তাগফিরুল্লাহ পড়েন? তো এই দোকানদার বলল, রুটিওয়ালা বলল যে মুসাফির, ওনাকে বলল যে হুজুর, আমি আস্তাগফিরুল্লাহ যেদিন থেকে আস্তাগফিরুল্লাহ শুরু করেছি তারপর থেকে জীবনে যত দোয়া করেছি আল্লাহ আমার সবগুলো দোয়া কবুল করেছে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আহমদ ইবনে হাম্বল হাসতে লাগলেন, আরে তুমি সাধারণ একজন রুটিওয়ালা, তুমি মুস্তাজাবুদ দাওয়া, আর আমি তো এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, আমিও তো মুস্তাজাবুদ দাওয়া না, তুমি মুস্তাজাবুদ দাওয়া। হাসতে লাগলেন। এবার তিনি প্রশ্ন করলেন, তুমি যে মুস্তাজাবুদ দাওয়া তার প্রমাণ কি, কিভাবে বুঝতে পারলে? রুটিওয়ালা বলল, আমি জীবনে যত দোয়া করেছি সবগুলো আল্লাহ কবুল করে নিয়েছে, ঠিক কিনা? তবে একটা দোয়া এখনো কবুল করে নাই, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, সেই দোয়াটা যেন আল্লাহ অতি দ্রুত কবুল করে নেয়। আহমদ ইবনে হাম্বল বলেন, সেটা কি? আমার হৃদয়ের একটা আকাঙ্ক্ষা, কামনা, আমি যেন মৃত্যুর আগে একবার হলো এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ করে মরতে পারি। পড়েন সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়েছে নি? কথা কন না কেন? এবার আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়েছে। তিনি বুঝতে পেরেছেন যে সত্যি সেই মুস্তাজাবুদ দাওয়া, কারণ সে দোয়া করেছে আল্লাহর কাছে আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করবে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করিয়েছে। তবে রুটিওয়ালাকে আহমদ ইবনে হাম্বলের কাছে নেয় নাই, আহমদ ইবনে হাম্বলকে রুটিওয়ালার কাছে এনে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল বলে, ভাই আমি তো আহমদ ইবনে হাম্বল, আনা আহমদ ইবনে হাম্বল। আরে তোমার দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে। শেষ দোয়াটা যেটা আল্লাহর কাছে করেছিল, আল্লাহ মৃত্যুর আগে একবার হলো আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ করতে চাই, সেটা আল্লাহ কবুল করেছে। আনা আহমদ ইবনে হাম্বল, আমিই হলাম আহমদ ইবনে হাম্বল। এবার দুজন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তাহলে তওবা করার, ইস্তেগফার পড়ার ফজিলত আছে না নাই? আছে না?
ইস্তিগফার পড়তে হবে বেশি বেশি, জবানে ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহর অর্থ জানেন? আল ইস্তিগফারু মাজদার থেকে আস্তাগফিরুল্লাহ মানে হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। এটা হলো আস্তাগফিরুল্লাহর অর্থ। যারা সর্বদা এভাবে বলবে আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহর ওই সময় আল্লাহর আরশের মধ্যে, আল্লাহর ইশকের মধ্যে কেমন জোশ আসবে। সর্বদা আপনি বলেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। বিশ্ব নবী বলেন ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসার মিন ৭০ মাররা। আমি প্রত্যেক দিন ৭০ বারের বেশি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করি। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর জীবনে কোনো গুনাহ ছিল? আওয়াজ করে বলতে হবে ছিল। বিশ্ব নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, অন্যায় ছিল না, অপরাধ ছিল না। কবিরা গুনাহ তো দূরের কথা, সগীরা গুনাহও ছিল না, ঠিক কিনা? ছিল? ছিল না। আল্লাহ রাসূল বলে আল্লাহর কসম আমি প্রত্যেক দিন ৭০ বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই। নিষ্পাপ মাসুম হয়ে যদি আল্লাহর কাছে ৭০ বার ক্ষমা চাই, তাহলে আমরা পাপী হয়ে কত হাজার বার আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার ছিল। ৭০,০০০ বার করলেও তো শেষ হতো না। এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি পাপী, আমার বাবা পাপী, দাদা পাপী, ১৪ গোষ্ঠী পাপী, পাপীর ঘরে পাপী। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। গুনাহ করে অহংকার করা যাবে না, বুক ফুলিয়ে হাঁটা যাবে না, লজ্জাবোধ করতে হবে। অনেক বান্দা আছে যারা গুনাহ করার পর নিজেকে ছোট ভাবে, লজ্জা পায়, আছে না নাই? গুনাহ করার পর লজ্জা বোধ করে। ওই বান্দাগুলোকে আল্লাহ খুব পছন্দ করে। গুনাহ কাছাকাছি গেছে, অন্যায় করে নাই, কিন্তু নিজের হৃদয়ের ভিতরে ভয়, আল্লাহ কি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেল নাকি? এমন বান্দাদের প্রতি আল্লাহ অনেক খুশি হয়। আল্লাহর রাসূলের সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা যখন কোরআনের একটা আয়াত নাযিল করলেন, আয়াতটা হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আয়াতটা যখন আল্লাহ নাযিল করলেন, তখন হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয়ের ভিতরে ভয় পেতে লাগলেন যে আমি কি কোনো অন্যায় করে ফেললাম কিনা, অপরাধ করে ফেললাম কিনা। কারণ হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার আওয়াজটা একটু বেশি ছিল। কি ছিল? অনেকে আছে না আস্তে কথা বলতে পারে না, কথা বললেই জোরে, অভ্যাসই এরকম, মনে হয় যেমন ধমকাচ্ছে, আছে না নাই? কথা কন না কেন, এরকম লোক আছে না? আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন যার কথার আওয়াজটা একটু বেশি হতো। আল্লাহ রাসূলের সামনে কথা বলার সময় আওয়াজ বেশি হয়ে যেত, কিন্তু তিনি হৃদয়ের ভিতরে ভয় পেতেন যে আল্লাহ এই কারণে কি আমার প্রতি অসন্তুষ্ট কিনা, কোরআনের কোন আয়াত নাজিল করে দিলেন কিনা। তিনি হৃদয়ের ভিতরে ভয় পেতেন, অনুশোচনা করতেন, কিন্তু তিনি গুনাহ করেন নাই, কারণ তার আল্লাহ বানিয়েছেন তাকে উঁচু আওয়াজ দিয়ে। কিন্তু তিনি ভয় পেতেন, আল্লাহর কাছে এই আমলটা অনেক পছন্দনীয় হয়ে গেল। গুনাহ না করেও হৃদয়ের ভিতরে ভয় যে আমার প্রতি আল্লাহ অসন্তুষ্ট হলেন কিনা, এই ভয় নিয়ে যখন চলে তখন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। ওই সাহাবী যখন আল্লাহ রাসূলের দরবার থেকে দূরে দূরে থাকে, আল্লাহ রাসূলের দরবারে আসতে চায় না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে নাই, কিছুদিন হয়ে গেল, রাসূল তার সাথে সাক্ষাৎ নাই। এবার খোঁজ খবর নিয়ে আল্লাহ রাসূল বললেন আমার সালাবা কোথায়, কোথায় লুকিয়েছে, কোথায় সে, খোঁজ খবর নাও। এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর পাওয়া গেল। সে নিজের অন্তরের ভিতরে ভয় পায় যে আমার আওয়াজটা তো এত বেশি, আমি যে আল্লাহ রাসূলের সামনে কথা বলি জোর আওয়াজে, এটা কি আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি হয় কিনা। এই কারণে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ওই সাহাবীর ব্যাপারে আয়াত নাযিল করে দিলেন যে যখনই কোনো মুমিন বান্দা আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, যখনই কোনো গুনাহ করে ফেলে, অন্যায় করে ফেলে, ফাহিশা কাজ করে ফেলে, এমন কাজ যেটা আল্লাহ সন্তুষ্ট করেন, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের উপর জুলুম করে ফেলে, যাকারুল্লাহ, অন্যায় অপরাধ করার পর আল্লাহর কথা যখন স্মরণ হয়ে যায়
ফাস্তাগফিরু লিজামবিহি, তখন আল্লাহর কাছে তার গুনাহের জন্য ক্ষমা চায়। আল্লাহ বলেন এমন বান্দাদেরকে ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এমন বান্দাদেরকে আমি ছাড়া আর কে আছে ক্ষমা করে দিবে? আমি ছাড়া আর কেউ নাই। যারা এমনটা করবে আমি আল্লাহ তাদের জন্য ক্ষমার ঘোষণা দিলাম। পড়েন সুবহানাল্লাহ। তাহলে অন্যায় যখন হয়ে যাবে, অপরাধ হৃদয়ের ভিতরে অনুশোচনা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন। আরে আমরা কত পাপ করেছি, অন্যায় করেছি। আমার পাপ আমার অন্যায় যদি হয় খালের বিলের পানির সমান, জেনে রাখেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান। পড়েন সুবহানাল্লাহ। আমার পাপ আমার অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া হলো আসমানের সমান। ঠিক কিনা? নিরাশ হওয়া যাবে না। আল্লাহ বলছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না, কারণ আমি হলাম দয়ালু। আমার দয়ার 1000 ভাগের 1 ভাগ তোমাদেরকে দিয়েছি। আল্লাহ ভালোবাসাকে সৃষ্টি করে 99 ভাগ 100 টুকরা করলেন। কয় টুকরা? 100 টুকরা করলেন। তার মধ্যে পবিত্র আল্লাহ রাসূলের পবিত্র হাদিস, 100 টুকরা থেকে 1 টুকরা দিয়েছেন আমাদের পৃথিবীর সবাইকে। এখন হিসাব করে দেখেন, 1 টুকরাকে ভাগ করলে সারা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সবাই 1 টুকরাকে নিছে, কত খণ্ড হয়েছে চিন্তা করেন। এবার সে অনুযায়ী আল্লাহর ভালোবাসা কত গুণ বেশি? অনেক না? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই 1 টুকরা ভালোবাসার ছিটাফোঁটা পেয়ে পৃথিবীতে কত ভালোবাসা। সন্তানের জন্য মা জীবন দেয়, ভাইয়ের জন্য ভাই জীবন দেয়, নেতার জন্য কর্মীরা জীবন দেয়, আছে না নাই? কত ভালোবাসা এই 1 টুকরা পেয়ে। আচ্ছা, আজানের সময় হয়েছে, আজানের দেওয়ার পর আবার আমরা কথা শুনব। 99 ভাগ ভালোবাসা নিজের মধ্যে জমিয়ে রেখেছেন, আর 1 ভাগ আমাদেরকে দিয়েছেন। 1 ভাগ ভালোবাসার পেয়েও আমরা আমাদের একজনের প্রতি আরেকজনের কত ভালোবাসা। প্রেমিকের জন্য প্রেমিক, প্রেমিকার জন্য প্রেমিক জীবন দেয়, আছে না নাই? অনেক সময় 1 দড়িতে 2 জন ফাঁসি লয়, এরকম আছে না নাই? আছে না? ভালোবাসা। এই যে 1 ভাগ পেয়ে যদি এত ভালোবাসা থাকে আমাদের হৃদয়ে, যার ভিতরে যার কাছে 99 গুণ ভালোবাসা বেশি, তিনি আমাদেরকে কতটুকু ভালোবাসেন একটু চিন্তা করে দেখেন। এজন্য নিরাশ হওয়া যাবে না, আল্লাহর রহমত থেকে আশা ছাড়া যাবে না। কারণ আল্লাহ যখনই বান্দাদেরকে তার কাছে চাইতে বলছেন, ক্ষমার কথা বলছেন, তখন সবাইকে বান্দা বলে সম্বোধন করেছেন। পৃথিবীর মধ্যে গুনাহ 2 প্রকার, গুনাহগার বান্দা 2 প্রকার। 1 প্রকার হলো মুমিন, আল্লাহকে বিশ্বাস করে কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? আছে না? আল্লাহকে বিশ্বাস করে কিন্তু নামাজ পড়ে না, এটা হলো 1 রকম গুনাহ। 2 নাম্বার হলো যারা আল্লাহকেও বিশ্বাস করে না, সেটা হলো সবচেয়ে বড় গুনাহ, শিরিক। আল্লাহকেই মানে না, আল্লাহকেই বিশ্বাস করে না। তাহলে 2 প্রকার গুনাহ। সকল প্রকার গুনাহগারকে আল্লাহ বান্দা বলে সম্বোধন করেছেন। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দারা যারা নিজের উপর জুলুম করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে আশা ছেড়ে দিও না, আমার রহমত থেকে আশা ছেড়ে দিও না, আশা রাখো। তোমার গুনাহ যতই হোক, সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয়, আমি আল্লাহ আমার রহমত দ্বারা তোমার গুনাহগুলো ক্ষমা করে দিব। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। যেন আশা ছাড়া যাবে। 60 বছর যাবৎ গুনাহ করেছি, 70 বছর বয়স, সারা জীবন গুনাহ করলাম, নামাজ কাজা করলাম, ছেড়ে দিলাম, মানুষের হক নষ্ট করলাম, প্রতিবেশীকে কষ্ট দিলাম। শেষ মুহূর্তে এসে আমার অনুশোচনা হলো, বুঝ আসলো, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাও। 70 বছরের জীবনে যত গুনাহ করলাম, ওই গুনাহগুলো ক্ষমা করে দিতে পারেন কে? কতক্ষণ লাগবে সময়? কুন ফায়াকুন বলবেন, সব শেষ হয়ে যাবে মা। এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। বিশ্বনবী বলেন আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাও, আস্তাগফিরুল্লাহ পড়ো। যারা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ইস্তিগফারটা যারা পড়বে তাদের গুনাহ যত বড়ই হোক, যত বড় গুনাহই হোক, এমনকি সে যদি জিহাদের ময়দান থেকে পলায়ন করে, তবুও আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। যত বড় বড় গুনাহ আছে তার মধ্যে একটা হলো জিহাদের ময়দান থেকে পলায়ন করা, এটা অনেক বড় গুনাহ। আল্লাহ রাসূল বলছেন যারা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়বে, আল্লাহ তাদের জীবনের যত বড়